যে কোনো আন্দোলনকে জামাত শিবির ট্যাগ দেওয়াটা এটা একটা হাসিনার বৈশিষ্ট্য। শিবির কোনো একটি হলে নিজেদের পূর্ণ কর্তৃত্ব নিয়ে দখলদারিত্ব করার চেষ্টা কি করেছে? কিন্তু ছাত্রদলের হিস্ট্রি কি বলে? 91-তে বিএনপি ক্ষমতা আসার পর ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদল সর্বপ্রথম ঢাকা ইউনিভার্সিটিতে গেস্ট রুম গণরুম কালচার চালু করেছে। আমাদের কথা হলো, ধরে নেই যদি তর্কের খাতিরেও যে যারা আন্দোলন করছে তারা শিবির কিংবা তারা গুপ্ত শিবির, যদি তাদের কথা মতো ধরেও নেই, তবুও কি তাদের উপর হামলা করাটা জাস্টিফাইড কিনা? যদি আমরা ধরেও নেই যে ওই ক্যাম্পাসের আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে শিবির আছে, তাহলে ক্যাম্পাসের যে কোনো মুভমেন্টে একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসাবে কোনো একটা মুভমেন্টে থাকার রাইট কারো আছে কিনা? আমি একটা করে দেখাচ্ছি। ডুয়েটের সাংবাদিকদের যে নিজস্ব পেজ তাদের ফোরামে, সেখানে লাইভের মধ্যে একটা ছেলেকে মার্ক করে আমরা দেখিয়েছি, নাম হচ্ছে তার মাতিউর রহমান। সে কে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সেই মাতিউর রহমান। তার পেজ থেকে, তার ফেসবুক পেজ থেকে 4 দিন আগে শেয়ার দেওয়া শিবিরের প্রোগ্রামের ছবি। যাক, ভালো কথা এটা হতে পারে। আরেকটা ছেলে আছে MK আলম, দেখেন সে উল্লাস করছে যে বাইরে বিসি আসার জন্য যেটা করছে, পুলিশ সহ আছে, ভিতরে তারা ক্রিকেট খেলছে, উল্লাস যে আমাদের কন্ট্রোলে সব কিছু। আরেকটা ছেলে তার ঠিক এই যে MK আলম, ঠিক একই শিবিরের আরেকটা প্রোগ্রামের নিজের প্রোফাইলে দেওয়া। এই যে এখানে দেখেন আব্দুর রাজ্জাক করে একটা ছেলে ডেইলি ইত্তেফাকের সংবাদের শেয়ার নিজের প্রোফাইলে শেয়ার করে, সে কি লিখছে আমি আর বলবো না, সে ডিটেলসে না যায়, সেকে আমরা তার প্রমাণ সহ তথ্য দেওয়া। জামাতের নির্বাচনের সময় তার আসনে জামাতের প্রার্থীর পক্ষে তার ভোটে বসে কাজ করছে। মজার বিষয় হচ্ছে, জীবন ভাই যে ছবিগুলো দেখাচ্ছেন সেখানে দেখা যাচ্ছে না যে ওই স্টুডেন্টরা বা শিবিরের ওই দায়িত্বশীল কাউকে হামলা করছে। এখানে আমার হাতে একটা ছবি আছে, এখানে ডুয়েট ছাত্রদলের সভাপতি জামিল, সেক্রেটারি আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক সোহাগ আলী সরাসরি হামলা করছে। এই ছবিতে এটা ভিডিও আছে, ছবিও নেওয়া হয়েছে। তারপর হচ্ছে এই আজকের ঘটনায় হামলাকারী ডুয়েট ছাত্রদলের প্রচার সম্পাদক মনিরুল, তার হাতে অস্ত্র দেখা যাচ্ছে, দেশীয় অস্ত্র, আবার পাশাপাশি ইট পাটখেল নিক্ষেপ করছে, সে অস্ত্র দেখা যাচ্ছে। এখন ব্যাপার হলো, আপনি যখন আপনার একটা হামলাকে জাস্টিফাই করতে চাইবেন, তখন এটাকে জামাত শিবির ট্যাগ দেওয়াটা, এই যে কোনো আন্দোলনকে জামাত শিবির ট্যাগ দেওয়াটা এটা একটা হাসিনার বৈশিষ্ট্য, হাসিনার ন্যারেটিভ। 18-র কোটা আন্দোলন যখন হয়েছে, হাসিনা বলেছিল এটা জামাত শিবিরের কাজ। 18, 19, 20-এ যখন নিরাপদ সড়ক আন্দোলন চলছিল, হাসিনা বলছিল এটা জামাত শিবিরের কাজ। আবরার ফাহাদ যখন মারা গেছে, ছাত্রলীগ ব্যাপক আকারে ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করেছে আবরার ফাহাদ ছিল শিবির। তারপর 24-এর কোটা মুভমেন্ট যখন ম্যাসিভ আকারে যখন মাঠে নামে, তখনও হাসিনা এটাকে জামাত শিবিরের আন্দোলন বলে ফ্রেমিং করার চেষ্টা করেছে। আপনি যখন সব কিছুকে কমনলি জামাত শিবির ফ্রেম করার চেষ্টা করবেন, তখন এইটা আসলে ভালো কোনো মেসেজ দেয় না। আপনি মূলত কোথাও হামলা করবেন, সেই হামলার পূর্বে আপনার হামলাটাকে জাস্টিফাই করার জন্য একটা চেষ্টা আপনার। ওনারা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা নানান জায়গায় শিবির মানে হল দখল করার চেষ্টা করছে বা দখলে রেখেছে। আমার স্পেসিফিক প্রশ্ন, শিবির ডাকসু জিতেছে প্রায় 8 মাস হয়ে গেছে। এই 8 মাসে শিবির কোনো একটি হলে নিজেদের পূর্ণ কর্তৃত্ব নিয়ে দখলদারিত্ব করার চেষ্টা কি করেছে? ডাকসু বাদ দেন, কোনো ক্যাম্পাসে কি করেছে? কোথাও দেখাতে পারবে না। 5ই আগস্টের পরেও দেখাতে পারবে না, ডাকসু হওয়ার পরেও দেখাতে পারবে না। কিন্তু ছাত্রদলের হিস্ট্রি কি বলে? 91-তে বিএনপি ক্ষমতা আসার পর ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদল সর্বপ্রথম ঢাকা ইউনিভার্সিটিতে গেস্ট রুম গণরুম কালচার চালু করেছে। ছাত্রদল কয়েকদিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইলেটে সেখানে শিক্ষার্থীদেরকে গেস্ট রুম করানোর চেষ্টা করেছে। পরবর্তীতে ডাকসু নেতৃবৃন্দ যে সেটা থামানোর জন্য সেখানে ব্যাপক বাকবিতণ্ডা হয়েছে। এই যে সকল ঘটনাকে কমনলি জামাত শিবির বা শিবির ফ্রেমিং দিয়ে এই জিনিসটাতে দুই পক্ষকে মুখোমুখি দেখানোর চেষ্টা করা হয়, আদতে সেখানে শিবির থাকলেও দেখানোর চেষ্টা করা হয়, না থাকলেও দেখানোর চেষ্টা করা হয়। এইটা হলো আমাদের মূল আপত্তিটা।